গুড মর্নিং ম্যাম, আই এম সাদিক। বাজাজ ফিনান্স থেকে এসেছিলাম ইএমআই কালেকশন করার জন্য। হ্যাঁ বলুন। আপনার একটা ইএমআই ডিউ গেছিল। আচ্ছা, আসলে আমি তো এই বিষয়ে জানি না, আমি একটু আমার হাজব্যান্ডকে কল করে জিজ্ঞাসা করছি। ওকে। হ্যালো, হ্যাঁ, বলছি বাজাজ ফাইন্যান্স থেকে একটা ছেলে এসেছিল। কিসের জন্য? কিসের জন্য? ইএমআই বাউন্স গেছিল ম্যাম। আচ্ছা, বললো ইএমআই বাউন্স হয়েছে সেই জন্য। কোন জিনিসের ইএমআই? আচ্ছা, কিসের ইএমআই? বাইক নিয়েছিলেন তার ইএমআই। আচ্ছা, ও বলছে বাইকের ইএমআই। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাইকের ইএমআইটা আমার দেওয়াই হয়নি, আমার অ্যাকাউন্টে তখন টাকা ছিল না। ওকে বলো, আমি অনলাইন করে দেবো। ঠিক আছে। আচ্ছা দাদা, আপনি এখন যান, ও বললো অনলাইন করে দেবে। না ম্যাম, আপনি এখানে ক্লিয়ার করে দিলে ভালো হতো, কারণ আজকে এমনি কোম্পানি থেকে এজেন্ট পাঠিয়েছে, তো এটা আপনাদেরই ঝামেলা হবে। আপনি ক্লিয়ার করে দিন। আচ্ছা, টাকাটা যদি আমি আপনাকে পেমেন্ট করি তাহলে কি কোনো পেনাল্টি লাগবে না? না, এমনটা তো হয় না। তবে হ্যাঁ, আপনি যদি আমাকে 100-200 টাকা দিয়ে দেন তাহলে আমি এটা সেটেলমেন্ট করিয়ে দেবো। আচ্ছা, এরকমও হয়? দেখুন ম্যাম, হয় না এমনটা নয়, সব কিছুই হয়, কিন্তু এগুলো কোম্পানির রুলসের বাইরে, তো আপনি কাউকে বলবেন না। আর এতে আমারও কিছু ফায়দা হয়ে যায় আর আপনাদেরও তেমন একটা কিছু যায় না। আচ্ছা ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা ইএমআই এর পেমেন্ট তো আমার হাজবেন্ড করে, আর উনি তো এখন বাড়িতেও নেই। কোনো ব্যাপার না ম্যাডাম, আপনি একবার কল করে বলুন আমাকে পেমেন্ট করে দিতে। ঠিক আছে, আমি একবার কথা বলে দেখছি। ইয়েস শিওর। হ্যাঁ স্যার, হ্যাঁ আমি মেলটা পাঠাচ্ছি এক্ষুনি, 2 মিনিটে পাঠাচ্ছি স্যার। হ্যাঁ পাঠাচ্ছি। হ্যালো। হ্যাঁ বলছি, যে দাদাটা এসেছে না, উনি বলছে যে তুমি পেমেন্টটা ওনাকেই করে দাও। আরে তো আমি অ্যাপ থেকে করে দেবো না? আরে অ্যাপ থেকে করলে তো পেনাল্টি লাগবে। তো ওর কাছে দিলে পেনাল্টি লাগবে না? না না, ইনি বলছে যে কিছুই লাগবে না, এনাকে 100-200 টাকা এক্সট্রা দিয়ে দিলে উনি নিজে থেকে পেমেন্ট করে দেবে। তো এতে কোনো সিভিল এফেক্ট পড়বে না? জিজ্ঞাসা করছি। আচ্ছা দাদা, বলছি সিভিল খারাপ হবে না তো? না না। বলছে সিভিলে কোনো প্রবলেম হবে না। তো রিসিপ্ট দেবে তো? আচ্ছা, আমি যে টাকাটা আপনাকে পেমেন্ট করব, আপনি আমাকে রসিদ দেবেন তো? একদম দেবো। হ্যাঁ, রসিদও দেবে বলছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো আমি ইএমআইটা পাঠাবো নাকি ওই 200 টাকাটা অ্যাড করে পাঠাবো? না না, তুমি শুধু ইএমআই এর টাকাটা পেমেন্ট করো, আর বাকি যে 100-200 টাকাটা সেটা আমার কাছে আছে, আমি দিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে, স্ক্যানার পাঠাতে বলো। ঠিক আছে দাদা, স্ক্যানারটা দিন। একটু চেক করে নিন, পেমেন্টটা হয়ে গেছে। ম্যাম একটু ডিটেলসটা দেখান, আমি একটা ছবি তুলে নিই। এই নিন। ওকে। ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি টাকাটা নিয়ে আসি। ওকে, আর ম্যাম একটু জল আনবেন। ঠিক আছে। এই নিন দাদা আপনার টাকাটা, আর এই নিন জল। এন রিসিপ্টটা। থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে। ওকে বাই। হ্যালো। হ্যালো স্যার, আমি বাজাজ ফাইন্যান্স থেকে বলছি। হ্যাঁ বলুন। আপনার একটা পেমেন্ট ডিউ আছে। আরে ও ক্লিয়ার করে দিয়েছি, ক্লিয়ার করে দিয়েছি। দাঁড়ান স্যার, একটু চেক করে বলছি। হ্যালো হ্যাঁ বলুন। স্যার, আপনার কোনো এখনও পেমেন্ট হয়নি। পেমেন্ট হয়নি? আরে এটা কি বলছেন, আপনার তো এজেন্ট এসেছিল আমার বাড়িতে, ও তো পেমেন্ট নিয়ে গেল তো। না, আমাদের এখান থেকে কোনো এজেন্ট যায়নি। আরে আপনারাই তো এজেন্ট পাঠিয়েছিলেন, ও তো পেমেন্ট নিয়ে গেল আমার বাড়ি থেকে। স্যার, এজেন্টের নামটা কি ছিল? নাম ছিল পেটিএম করেছিলাম, সাদিক নাম এসেছিল। স্যার, আমাদের এখানটা কেউ স্বাধীন নামে কেউ কাজ করে না। আরে আপনারা কি শুরু করেছেন ভাই, আমি কি দুবার করে পেমেন্ট দেবো নাকি? একবার আপনার এজেন্ট এসে পেমেন্ট নিয়ে যাবে, একবার আপনারা ফোন করে টাকা চাইবেন, আমি কি দুবার করে পেমেন্ট দেবো নাকি? দেখুন স্যার, আমাদের এখান থেকে কোনো আমাদের লোক যায়নি। আপনি কাকে পেমেন্ট করেছে ওটা আমরা জানি না। আমাদের পেমেন্টটা করে দিন, আর নাহলে আমরা সিভিল ডাউন হয়ে যাবে। নমস্কার স্যার, আমি রাখছি। আরে কথাটা তো শুনো আপনার। হ্যালো হ্যালো। হ্যাঁ বলো। মাই ওই ইএমআই ছেলেটা কোথায়? কোন ছেলেটা? আরে যে ইএমআই নিয়ে গেল, টাকা পেমেন্ট করলাম যাকে। কেন, কি হয়েছে? আরে ফ্রড করে চলে গেছে আমাদের সাথে, কোথায় আছে খুঁজো ওকে গিয়ে তাড়াতাড়ি, বাইরে গিয়ে দেখো দরকার হয়। ঠিক আছে, আমি এক্ষুনি দেখছি।
ছেলেটা না অনেকক্ষণ আগেই চলে গেছে, আশেপাশে কোথাও দেখলাম না। আরে কি বলছো তুমি ওটা? আচ্ছা, ও কোনো আইডি কার্ড দেখেছিল? হ্যাঁ, ও যখন এসেছিল না, ও নিজের আইডি দেখিয়েছিল। আচ্ছা, কি নাম ছিল আইডিতে? না, ও তো নিজের নামটাও আমাকে কিছুই বলেনি। তো রিসিপ্ট দিয়েছিল না? রশিতে তো একটা ইমেলের মতো কিছু একটা ছিল। আরে ফ্রড করে চলে গেছো আমাদের সাথে, কমপ্লেন করতে হবে এবার থানায় গিয়ে। তুমি একটা কাজ করো, টাকাটা ওকে অনলাইন করেছো তো, ওই অনলাইনের নাম্বারটা ধরেই ওর নামে কেস করে দাও। সে ঠিক আছে, নাই করে দেবো। তুমি একটা জিনিস ভালো করে দেখতে পারো না, কি ভরসা তোমাকে বাড়িতে রেখে যায়? আরে আমিও বা কি করে বুঝবো বলো, হঠাৎ করে একজন এসে বলছে আমি বাজাজ ফাইন্যান্স থেকে এসেছি, আমিও না বুঝেই তো তোমাকে বললাম। আমার টাকা তুমি এবার আগুন লাগিয়ে দেবে। আর রাখো, বাড়ি এসে কথা বলছি। ঠিক আছে। ঝগড়া করে লাভ নেই ম্যাম। পেমেন্ট রিটার্ন করে দিয়েছি। ম্যাডাম, এরকম রোজ 100 থেকে 200টা স্ক্যাম না আমাদের কলকাতাতে হচ্ছে। কি বলুন তো ম্যাম, অল্প কিছু পেনাল্টি আর সিভিল স্কোর বাঁচানোর চক্করে আপনাদের মতো কাস্টমার প্রত্যেক দিন কোনো না কোনো স্ক্যামারের কথাই চলে আসেন। কারণটা কি জানেন তো? কারণটা আপনারা দেখেন আপনাদের ফায়দা, একটু পেনাল্টি বাঁচার ফায়দা, কিন্তু সত্যি করে বলুন তো কোনো অ্যাপ্লিকেশন থেকে কি পেনাল্টি আটকানো যাবে? না। তাহলে তাহলে আমার কথায় কিভাবে চলে আসলেন একবারেই? কেন জানেন? কারণ আমার কথার মধ্যে আপনি শুধু আপনার ফায়দাটাই দেখেছেন। বাজাজ থেকেই এসেছি আমি কোনো ফেক নয়। এটা তো আগের বছর একটু বেশি ফ্রড হয়ে গেছিলো, তাই কোম্পানি এই স্টেপটা নিতে বাধ্য হয়েছে। নইলে আপনারা যে কাউকে ইএমআই দিয়ে দেবেন, আর যখন আমরা টাকা চাইতে আসবো তখন আমাদের সাথে ঝগড়া করবেন। আর কোনো কোনো কাস্টমার তো এমনও আছে যারা টাকা নিয়ে টাকা রিটার্নই করে না, নিজেদের তো ক্ষতি করছেই, তার সাথে কোম্পানিরও ক্ষতি করছে। আর এর পিছনে সবথেকে বড় রিজন কারা জানেন? আপনারা নিজেই। আর কি বলুন তো ম্যাম, আপনারা যে কাউকেই নিজেদের লাভের জন্য টাকা দিয়ে দেবেন, আর বাকি রইল রিসিভ। এরকম রিসিভ যে কেউ আপনাকে বানিয়ে দিতে পারবে, তাই বলে আপনারা সবাইকে বিশ্বাস করে নেবেন? আর বাকি রইল কি আপনার হাজব্যান্ডকে আমি নিজেই বাইরে এসে কল করেছিলাম। আর একটা কথা, সময়ের সাথে ইএমআইটা ক্লিয়ার করে দেবেন। আর ম্যাম, এই ইএমআইটা পেনাল্টির সাথেই পে করে দেবেন। এই সেম কথাটা আপনাদের জন্যেও, যে কেউ এসে টাকা চাইলে দিয়ে দেবেন না, পেনাল্টি কেউ আটকাতে পারে না, তাই পেনাল্টি যদি লাগে পেনাল্টির সাথে ইএমআই ক্লিয়ার করুন। বাই। হ্যাঁ বলো। হ্যাঁ মাহি, বলছি যে স্ক্যামার আমাদের সাথে স্ক্যাম করেছিল না, সে ভয়তে টাকা পাঠিয়ে দিয়েছে। না না, ও কোনো ভয় পায়নি, ছেলেটা আমার সামনে দাঁড়িয়েই তোমাকে টাকাটা রিটার্ন করেছে।